ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহ আগুন দিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দীপুর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে তার স্বজনদের খোঁজ করছেন। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম। ভালুকাতে একজন হিন্দুকে পিটিয়ে হত্যা করে তারপরে তার মৃতদেহ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরোটাই অন ইসলামিক। আমি এর আগে আপনাদেরকে মনে আছে গত কয়েক বছর আপনাদেরকে আমি প্রকৃত ইসলামের খোঁজের একটি সিরিজ করেছি। এরপর আমি বই লিখেছি যে কিভাবে মোল্লা মৌলবীরা বা যারা কিনা উগ্র মোল্লা মৌলবী তাদের কথা বলছি, কিভাবে তারা বিকৃত অনুবাদে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে চলেছে, যারা আসলে প্রকৃত ইসলামিক জ্ঞান রাখে না। নেভারদিলেস, আজকে মূলত আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভালুকার ব্যাপারে। সেটা কি আসলে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কি বলে, কি আমরা বুঝতে পারি। ভালুকাতে একটি মানুষকে হত্যা করে তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ জ্বালানো বা জ্বালিয়ে হত্যা করা এটা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ। এর ব্যাপারে অনেক ইসলামিক রুলিং আছে, হাদিস আছে, এবং সেটা আপনাদেরকে আমি বহু আগে আমার প্রকৃত ইসলামের খোঁজে সিরিজে আমার বইয়ে আপনাদেরকে বলেছি। দ্বিতীয়ত হলো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান। এটা কি ইসলামিক শাস্তি, কি হত্যা কিনা, সেটার ব্যাপারে আমি অনেক ভিডিও করেছি এবং বলেছি স্পেসিফিক উদাহরণ দিয়ে যে ইসলাম এত দুর্বল নয় বা প্রকৃত ইসলাম এত দুর্বল নয় যে কেউ হযরত সাল্লাল্লাহু ইসলামকে অপমান করলে বা কোটি মানুষ, শত কোটি মানুষ অপমান করলে তার ইজ্জত চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। সুতরাং এই যে সাধারণ ইয়াং জেনারেশনে অনেকেই এই সকল উগ্রবাদীদের আচরণ দেখে ইসলামের প্রতি বৈরী মনোভাব সৃষ্টি হয় বা অনেক ক্ষেত্রে অনেকে বিভ্রান্তিতে পড়ে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায়। তারা মনে করে ইসলাম এত উগ্র। আমরা সবাই কম বেশি গত এতগুলো বছর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা নিজেরাও কম বেশি অনেক সময় বিভ্রান্তিতে পড়েছিলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু গভীরভাবে পড়াশোনা করে জেনে অনেকেই কথা বলে না, কিন্তু জানলে আসলে ইসলামের উদারতাটা প্রকাশ পাবে এবং সত্যতা প্রকাশ পাবে। এই যে যারা এই কাজটি করলো তারা কেন করলো? তারা কি ইসলামের দরদে করলো? মোটেই না। দেখেন, মোল্লা মৌলবীরা যেই কাজটি শুরু করেছে তা হচ্ছে মানুষের ভেতরে একটি ভয় সৃষ্টি করা। তারা প্রথমত ইসলামের একচ্ছত্র আধিপতি হয়ে বসেছে, জান্নাতের টিকিট তারা বিক্রি করে এবং আপনাকে নানানভাবে পারলে, যে ব্যারিস্টার শাহরিয়ার কবির যেমন একবার ওই ঠিকানার ওই উপস্থাপককে প্রায় নাস্তিক বলেই দিয়েছিল, এইভাবে তারা যাকে তাকে নাস্তিক সার্টিফিকেট দিয়ে দেয় এবং আপনাকে সারাক্ষণ একটি টেনশনে রাখে। যেহেতু ওরা এখন কোরআন বিরুদ্ধ সেই পুরোহিত শ্রেণীতে পরিণত হয়েছে, কারণ কোরআনে সূরা তওবাতে আল্লাহ সাবধান করেছেন এই সকল পুরোহিত শ্রেণীর ব্যাপারে। ইসলামে কিন্তু কোনো পুরোহিত শ্রেণী নাই। পুরোহিত শ্রেণী হচ্ছে তারাই যারা কিনা নির্দিষ্ট ধর্মীয় কিছু কাজ করে যা অন্য সাধারণ মুসলিমরা মানুষরা করতে পারে না। এটা হচ্ছে পুরোহিত শ্রেণী। যেমন পুরোহিত, যাজক খ্রিস্টানিটিতে আছে, হিন্দুইজম আছে, তারা নির্দিষ্ট কিছু কাজ করে যেটা সাধারণ খ্রিস্টান হিন্দুরা করতে পারে না। কিন্তু ইসলামে পুরোহিত শ্রেণী নেই। কেউ ভালোভাবে কোরআন উচ্চারণ করে নামাজ পড়াইতেই হবে এরকম একটি অজুহাত দিয়ে তারা আসলে আপনাকে তার ইসলামিক বিষয়টা, ইসলামিক শাসন করতে চায় এবং তারা আপনাকে ছোট করে 24 আওয়ার্স এবং তারা একটা পুরোহিত শ্রেণী গড়ে তুলেছে এবং আপনাকে সবসময় ভয় রাখে আপনি ইসলামের কি জানেন ইত্যাদি ইত্যাদি। এবং তারা যেমন অনলাইনেও বট শ্রেণী তৈরি করেছে যারা আপনাকে বাস্তবে ওই যে সাদা শকুন জামাতের মতো
এত ইনিয়ে বিনিয়ে এমনভাবে কথা বলবে একেবারে জান্নাতের রসগোল্লা আপনাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই ভক্তরা অনলাইনে আপনাকে হুমকি ধামকি অপমান ত্রাসের সঞ্চার করে। এটা আমরা মনে হয় এতদিনে বুঝে গেছি। তো যাই হোক, এইভাবে তারা ভয়ের রাজত্ব কায়েম করাই হচ্ছে মূল। যে কিছু বললেই আপনি ইসলামের অবমাননা করবেন, কিছু বললেই আপনি নাস্তিক, কিছু বললেই আপনি কাফের, কিছু বললেই আপনি মুরতাদ, আপনি সারাক্ষণ ভয়ে থাকেন। কইছে কারণ তারাই হচ্ছে বিচারক, কে মুসলিম না, কে যে ইসলাম জানে, কে ইসলাম না, কে জান্নাতের টিকিট দিবে, কে জান্নাতের টিকিট দিবে না। তাই বাংলাদেশে এরকম একটি রাজত্ব তারা কায়েম করছে, একটা পরিবেশ কায়েম করছে যাতে করে ওরা শাসনে যেতে পারে। ওরাই হচ্ছে ইসলামের একচ্ছত্র ধারক বাহক, এই মোল্লা শ্রেণী, যারা এখন বাংলাদেশে বিভিন্ন জেহাদি গ্রুপ, জেহাদি সশস্ত্র জেহাদি বাহিনী, আন্ডারকভার মিলিটারি গ্রুপ তৈরি করেছে, যাদেরকে হুকুম দেয় যখন তখন। এই যে 1 লক্ষ 1.5 লক্ষ একটা বাহিনী তারা গঠন করেছে বহু বছর ট্রেনিংয়ে, ইল্লুপিংকে ওদেরকে হুকুম দেয়, ওরা এটা ভাঙে ওটা ভাঙে, ওকে খুন করে, ওকে হত্যা করে, ওকে হুমকি দেয়, গাজওয়াতে হীন করতে চায়, ভারতের 7 সিস্টার আলাদা করে দিতে চায়, আমাদের বাংলাদেশকে ভালনারেবল করে। কিন্তু ওরাই আবার বলে স্বাধীনতার সময় 71-এর সময় বঙ্গবন্ধু নাকি পালিয়ে গিয়েছিলেন, আমাদের 4 নেতা এবং অন্য নেতারা নাকি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সাধারণ মানুষ নাকি যুদ্ধ করেছে। কিন্তু ওরাই কিন্তু বিদেশ থেকে বসে বসে হুমকি দিবে, তারা কিন্তু দেশে আসবে না। বাংলাদেশকে ভারত আক্রমণ করুক, ওরা মনে প্রাণে চায় বাংলাদেশ একটা যুদ্ধ সিচুয়েশন হোক, লক্ষ লক্ষ মানুষ মরে যাক, তথাকথিত শহীদ হয়ে যাক, তারা ওখান থেকে বলে, কিন্তু নিজেরা কিন্তু বাংলাদেশে আসবে না, নিজেরা কিন্তু লাইফ রিস্ক নেবে না। বুঝতে পেরেছেন? তো নেভারদিলেস, তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই যে ভালুকায় হত্যাকাণ্ড। আপনার কাছে আমার প্রশ্ন, যারা বিশেষ করে আমার মতো বয়স হয়েছে আপনাদের, বা আরো আমার চাইতে আমাদের চাচাদের মতো বয়স আপনাদের, যাদের 80-90 হয়ে গেছে, 70-80, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে বিশেষ করে 30 বছর আগেও বাংলাদেশে প্রচুর পকেটমার বা চোররা গণপিটুনি খেয়ে মরে যেত। আমরা ছোটবেলাও দেখেছি, আজকে থেকে 40 বছর আগে প্রচুর মানুষ গণপিটুনিতে মরতো, বিশেষ করে চোর মরতো, ডাকাতরা মরে যেত, পকেটমার মরতো, গণপিটুনিতেই শেষ। কিন্তু এর বিরুদ্ধে অনেক ক্যাম্পেইন হয়েছে, আইন নিজের হাতে তুলে দিতে নিষেধ করেছে সরকার, এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। কেন মানুষ কখনো আইন নিজের হাতে তুলে নেয়? কেন তুলে নেয়? অনেক সময় মনে করে যে বিচার পাবে না, তাৎক্ষণিকভাবে পিটিয়ে দাও, মেরে দাও, একটা ভয়ের রাজত্ব কায়েম করো। কিন্তু কথা হচ্ছে, কেন নিজের হাতে আইন তুলে নেবেন না? কারণ যখন অনেক ক্ষেত্রে মানুষ যেটা করে, যে যখন সে নিজে কোনো অন্যায় করে, নিজের অন্যায় ঢাকার জন্য অন্যের উপর অন্যায়টা চাপিয়ে দিতে পারে। ধরুন কেউ দেখলো কেউ কোনো খারাপ কাজ করছে, যেই লোকটা খারাপ কাজ করছে সে মুসলিম, কিন্তু যে লোকটা খারাপ কাজটি ধরেছে সে একজন হিন্দু। এখন যে হিন্দু লোক, ভদ্রলোক, সে দেখলো এই লোকটা চোর বা অন্যায় কিছু করেছে, সে তার উপর তাকে ধরেন বললো যে তুমি এটা করেছো কেন, বা তার প্রোটেস্ট করলো। তাৎক্ষণিকভাবে ওই হিন্দু লোকটাকে বিপাকে ফেলার জন্য সবচেয়ে সহজতম উপায় হচ্ছে চিৎকার করে বলা, এ আমার নবীকে গালি দিয়েছে। এরকম সিচুয়েশন কিন্তু অনেকবার হয়েছে বাংলাদেশে, অনেক কেস আমরা পড়েছি, দেশীয় কেস, বিদেশি কেস অনেক। আপনারা ভলটেয়ারেরও লিখায় আমি পড়েছি এরকম মব কালচার, এবং মব কালচারে এরকম ভাবে অন্যায় চাপিয়ে দেওয়া, আরেকজনের কাঁধে চিৎকার করে আরেকজনের কাছে, যে শয়তান সেই আরেকজনের কাছে কাঁধে চাপিয়ে দিচ্ছে, অথবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, অথবা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে, অথবা জমি সংক্রান্ত কোনো কাজে সামহাও টার্গেটে থাকে কিভাবে মব তার উপর উস্কে দেওয়া যায়। তাই মবের কোনো প্রকার সাধারণ মানুষ উচিত হবে না যে কোনো একটি চিৎকার শুনে কোনো একটি বিচার লাভ দিয়ে পড়ে তার হাতে নাতে বিচার করে দেওয়া, নিজের হাতে আইন তুলে নেওয়া। কারণ সাধারণ মানুষ সার্কামস্টান্সেস অ্যানালিসিস করার লিগ্যাল পয়েন্টে ক্ষমতা রাখে না। তাহলে আর লয়ার দরকার হতো না, তাহলে আদালতের দরকার হতো না, এভিডেন্সের দরকার হতো না, এভিডেন্স অ্যানালিসিস দরকার হতো না, উইটনেস স্টেটমেন্ট দরকার হতো না, ক্রস এক্সামিনেশন দরকার হতো না। কারণ সাধারণ মানুষের এই সকল অ্যাবিলিটি নাই। তাই সাধারণ মানুষ কোন প্রকার বিচারিক ক্ষমতা রাখে না ফর পাবলিক এনি কাইন্ড অফ ক্রিমিনালিটি। এটা হচ্ছে প্রথম। তাহলে ইসলাম কি তাই বলে? অফকোর্স ইসলাম তাই বলে, প্রচুর কোরআনেও বলে, হাদিসও বলে, বিভিন্ন শরীয়ত ইনস্ট্রাকশনও বলে। সেটা এখন আলোচনা করতে গেলে এই আলোচনা 4 ঘন্টা হয়ে যাবে। আগে আমি 2-3 ঘন্টা করে লাইভ করতাম, আর এখন সেই কথা সেটা প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আমার সেই প্রকৃতি ইসলামের খোঁজের সিরিজ আপনারা দেখে নেবেন। তো যাই হোক,
তাই হঠাৎ করে আপনারা রাস্তায় ঘাটে বিচার করে দেবেন, এটা ইসলাম সমর্থন করে না। এমনকি শরিয়া আইনের শাসন না থাকলেও এটা ইসলাম সমর্থন করে না। বাইতুল হাব সহ বাইতুল অনেক রকমের বাইত আছে যেখানে কিনা আপনি ধরেন এখানে মুসলিম প্রধান অথবা মুসলিমরা মাইনরিটি অথবা মুসলিমের সঙ্গে কি যুদ্ধ সম্ভাবনা কোনো দেশে আপনি বসবাস করছেন কিনা, এরকম অনেক রকমের পরিস্থিতি নিয়ে ইসলামিক স্কলাররা ডিসকাস করেছেন। তাই সেই পরিস্থিতিতে মুসলমানদের কোথাও বলা নাই যে মুসলমানরা নিজের হাতে আইন তুলে নিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইনস্ট্রাকশন নাই, কোরআনের কোনো ইনস্ট্রাকশন নাই। এটা সবসময় সেই এলাকার শাসকের কাছে আপনার আইন তুলে দিতে হবে। যখন সাহাবারা ইথিওপিয়াতে আবিসিনিয়াতে আশ্রয় নিয়েছিলেন, ওখানে গিয়ে ওনারা আইন নিজের হাতে তুলে নেন নাই, সেখানে খ্রিস্টান শাসকের অধীনে ওনারা ছিলেন। ইতিহাস এটাই বলে, উদাহরণ এটাই বলে। কিন্তু দেখবেন এমনকি জামাতের একাধিক নেতাকে শুনেছি যে আমার রসুলকে অপমান করলে তাকে হত্যা করা আমাদের জায়েজ হয়ে গেছে। প্রথমত হত্যা করা জায়েজ নাই, এটার যে হাদিস, সে হাদিসের অনেক দুর্বলতা আছে। বর্তমানে সৌদি আরব পর্যন্ত এখান থেকে সরে গেছে এবং হাদিসের সেরকম রিভাইজ করার তারা পদক্ষেপ হাতে নিয়েছে। তুরস্ক তাই, সৌদি আরবও তাই। কিন্তু আমাদের দেশে মোল্লারা মডার্নাইজড হতে চায় না, ইসলামের আলোকে সামনে এগিয়ে যেতে চায় না। তারা ওই মানদাতারা মনের মব কালচার রাখতে চায় যেগুলো ইসলামিক নয়, যেটা শরিয়া সম্মত নয়। কারণ তারা বিশ্বাস করে, ওই অনেকে আছে ইসলামের যারা সমালোচনা করে ইসলাম রিফর্ম হওয়ার নয়, তারাও একই ধাঁচে, তারাও মনে করে ইসলাম রিফর্ম না হলে আমাদের বর্বরতা চালানো যায়, জঙ্গিবাদ চালানো যায়, আমরা এতে আনন্দ পাই, আমরা এতে ফায়দা পাই। কারণ আমরা মাসেল পাওয়ারে বিশ্বাস করি, আমরা ইন্টেলিজেন্সে বিশ্বাস করি না, বাক স্বাধীনতায় বিশ্বাস করি না, তর্কে বিশ্বাস করি না, বিতর্কে বিশ্বাস করি না, আর্গুমেন্টে বিশ্বাস করি না, এভিডেন্সে বিশ্বাস করি না, কোলাবোরেশনে বিশ্বাস করি না। কারণ তারা পড়াশোনা করে না, তারা মাথা খাটাতে জানে না। তারা শুধু জানে শহীদ হয়ে যাও, মেরা ফেলাও, তুমিও মরো, এইসব মানে কন্টিনিউয়াসলি খালি শহীদে চিন্তা ভাবনা ভোগে। নেভারদিলেস এখন আসুন যে যেহেতু আইন আপনি নিজে হাতে তুলে নিতে পারবেন না, অনেকে আছে অনেক সার্কামস্টান্সেসে অনেক কিছু করে। এটা ইসলামও স্বীকার করে যে এমনকি আপনি বিপদে পড়ে গেলে আপনার নিজে মুসলিম এটা আপনি লুকোতে পারেন। এখন কি এই বিষয়ে আবার 3 ঘন্টা লেকচার দেব না, দেখে নিন নিজেরা। সুতরাং অনেকে অনেক সার্কামস্টান্সেসে অনেক কিছু করতে বলতে বাধ্য হয়, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে অনেকের মেন্টাল ইস্যু থাকতে পারে, অনেকের টেম্পোরারি ইনস্যানিটি হতে পারে, অনেকের সার্কামস্টান্সেসে পড়ে অনেক কিছু বলতে পারে, অথবা হ্যারাসমেন্ট, চরম মৌলবাদীদের হ্যারাসমেন্টের শিকার হয়ে অনেক বেফাস কথা ইসলামের ব্যাপারে বলতে পারে, অত্যন্ত বিতক্ত হয়, সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে। আবার অনেক কমেন্ট করতে পারে। আবার অনেকে আছে আপনার যারা কিনা বর্তমানে প্রচুর এআই দিয়ে অনেক কিছু করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে। আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা এআই ভিডিও, কোনটা এআই ভিডিও না, এটা ধরা প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই এআই ভিডিওর মাধ্যমে, এআই প্রচারের মাধ্যমেও অনেক কিছু প্রচার করা হচ্ছে। গতকাল আমাকে এক বড় ভাই আমাকে ফোন দিয়েছিলেন, উনি বললেন যে আপনাকে দেখলাম মাসুদ কামালের সাথে বসে টক শো করছেন। আমি বললাম মাসুদ কামালের সাথে জীবনে আমি টক শো করি নাই। বললাম যে সেটা এআই এর মাধ্যমে করা হয়েছে। মাসুদ ভাইয়ের সাথে এমনি আমার কথা হয়েছে অনেকবার, কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি কখনো বসে কোনো প্রোগ্রাম করি নাই। আবার আরেকজন বলছে আপনাকে দেখলাম আজহারির সাথে বিতর্ক করছেন। না, আজহারির সাথে আমি কোনোদিন বিতর্ক করিনি। আজহারকে আমি বরঞ্চ আমি তাড়িয়ে দিয়েছিলাম, একটা মৌলবাদী লোক। কিন্তু আজহারির সাথে আমি কখনো ডিবেটে বসিনি। ডিবেট বসলে ভালোই হইতো, ওর বোকামি গাদামি ইসলামের জ্ঞান জবাব সেটা প্রমাণ করে দিতাম। নেভারদিলেস এইটা যে আমরা সুযোগ পাইনি, এটা আমাদের সবচেয়ে বড় বিফলতা। শেখ হাসিনা সরকার আমলে সবচেয়ে বড় সফলতা আপনি বলতে পারেন যে টেরোরিস্টদেরকে উনি নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু উনি জেলে ভরেছেন, কিন্তু আদিক দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমাদেরকে সেই সুযোগ করে দেওয়া উচিত ছিল, যাতে করে ওরা যে অন ইসলামিক, ওরা যে সবচেয়ে বড় ইসলামিক ক্ষতি করছে, ওদেরকে ডিবেটে, পাবলিক ডিবেটে আমরা প্রমাণ করতে পারতাম। তো নেভারদিলেস এই যে ভালুকাতে যে কাজটি হয়েছে সেটা সম্পূর্ণ জঘন্য একটি কাজ, সেটা ইসলাম বিরুদ্ধ একটি কাজ, সেটা একটা মৌলবাদী কাজ, এবং সেটা আইন হাতে তুলে নেওয়া। কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে, সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে সেখানকার পুলিশ অফিসারেরকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সেটা আপনারা এই ভিডিওর প্রথমে দেখেছেন। সেখানে উনি বলতে চাচ্ছেন যে মৃতের বা ভিকটিমের আত্মীয় পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন এসে যদি নালিশ করে তাহলে মামলাটি করা যাবে, অ্যাকশনে যাওয়া যাবে। এটা সম্পূর্ণ বেআইনি একটি কথা, সম্পূর্ণ বেআইনি একটি কথা। এটা একটি মার্ডার হয়েছে
এবং এই মার্ডারের ব্যাপারে কখনো আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতে হয় না। আমি জানি না পুলিশ অফিসার কি ভয়ে, পাবলিকের ভয়ে কথা বলেছেন যে উনি যদি মামলা নেন তাহলে ওনার থানা টানা ভেঙে ফেলবে, কারণ অনেক পুলিশ তো মেরে ওদের অভ্যাস আছে, এই যে জঙ্গিদের। সুতরাং এই ভয়ে বোধহয় উনি পুলিশ অফিসার। তো এতে প্রমাণ করে বাংলাদেশে পুলিশের কোনো শাসন এখন নাই, পুলিশ এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ। দেখেন, ভেরি সিম্পল, আমি যদি এখন পুলিশ অফিসারকে আইনের লেকচার দিতে হয় তাহলে আমাকে সরকারের বেতন দেওয়া উচিত। সেকশন 154, 156, 157, সেকশন 141 থেকে 147 সিআরপিসি ক্লিয়ারলি এখানে কোনো, এটা কগনাইজেবল অফেন্স, মার্ডার, এখানে স্টেট ভার্সেস অমুক। সুতরাং এখানে কোনো প্রকার রিলেটিভের অপেক্ষা করার প্রশ্নই উঠে না। এমনকি সেকশন 190 যদি পড়েন সিআরপিসি, সেখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত বাদী হতে পারেন এবং কি পুলিশ অফিসার বাদী হবেন। এখানে ভেরি সিম্পল, এখানে রাষ্ট্র বনাম হচ্ছে, কারণ এটা মার্ডার হয়েছে। সেকশন 302, এখানে মার্ডার হয়েছে, এখানে আপনি কেন, কোন দুঃখে আপনি ফ্যামিলির জন্য অপেক্ষা করবেন? প্রশ্নই ওঠে না। বরঞ্চ পুলিশ যদি এখানে মামলা না করে তাহলে পুলিশের সেকশন 166 এবং 217 অবশ্যই পুলিশের বিরুদ্ধে বরঞ্চ কমপ্লেন করা যায়, অ্যাকশনে যাওয়া যায়। এটা কি পুলিশ অফিসার জানতেন না? অবশ্যই উনি জানেন। উনি জানলে উনি কেন বসে থাকবেন? বাংলাদেশের পেনাল কোডকে উনি পড়েন নাই, সিআরপিসি কে উনি পড়েন নাই। এই ট্রেনিংগুলো তো পুলিশ অফিসারের ন্যূনতম থাকা উচিত উনি যখন অফিসার ইনচার্জ হবেন। কারণ পেনাল কোড এটা মার্ডার, 302 এটা মার্ডার, সিম্পল। তাহলে এত অপেক্ষা করার তো কোনো কারণ নেই। এমনকি বাংলাদেশের আর্টিকেলও তাকে, আর্টিকেল 27, আর্টিকেল 31, এগুলো কত ক্লিয়ার ল, এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার ল। তাহলে উনি জেনে শুনে, আমি ধরে নেব জেনে শুনে, কারণ উনি পুলিশ অফিসার যেহেতু, জেনে শুনি যখন এই কথাটা বলেছেন যে আত্মীয় স্বজন এসলে উনি মামলা করবেন, এতে তো বোঝাই যায় পুলিশ অফিসার ইজ স্কেয়ার্ড। আইন প্রয়োগকারী সংস্থা স্কেয়ার্ড, সিম্পলি স্কেয়ার্ড, ভীত সন্ত্রস্ত। কারণ উনি ভয় পান যে ওনাকে আবার মুনাফেক কাফের বানিয়ে দিয়ে, ওনার না জানিয়ে ওনাকে আবার মেরে ফেলে। হি স্কেয়ার্ড। অথচ আগেই বললাম এটা অন ইসলামিক কাজ এটা করা, এবং কি শরিয়া শাসনের আইন কায়েম না থাকলেও এটা অন্যায়। তাই পুলিশ অফিসার ইজ স্কেয়ার্ড টু প্রসিড। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এখন এরকম। বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো ল নাই, বাংলাদেশ এখন একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এই সকল জঙ্গিরা এখন দেশ শাসন করছে, আর জঙ্গিদের গুরুরা দেশের বাইরে থেকে, ওই যে ফ্রান্স এবং আমেরিকা থেকে বসে বসে ওদেরকে উস্কে দিচ্ছে।